কয় যে মিশরের লোকে দাড়ি রাখে না, মিশরে কারি আব্দুল বাসেদ সাহেবের মুখে দাড়ি দেখলাম না। সেদিনকে ঢাকা বাইতুল মোকাররমের ওখানে মিশরের থেকে কারি আসছে, ইরান থেকে কারি আসছে, বিদেশ থেকে মালয়েশিয়া থেকে কারি আসছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি। বাংলাদেশের প্রতিযোগিতায় তারা 1 নম্বর পুরস্কার নিয়ে গেল, তার একটারও দাড়ি নাই। আপনারা দাড়ি নিয়ে অত কামলা কামলি করেন কে? এবার দাড়ি না রাখার পক্ষে দলিল দেওয়া শুরু করে দেয়। সুদ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। সুদ খাইতে খেতে যখন অভ্যাস হয়ে যায় তখন সুদরে গুনাহ মনে হয় না, ঘুষ খাইতে খেতে যখন গুনাহ মনে হয় তখন ঘুষরে গুনাহ মনে হয় না, বেপরদা করতে করতে অভ্যাস হয়ে গেছে, বেপরদারে গুনাহ মনে হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? গুনায় অভ্যাস হয়ে গেলে আর গুনারে গুনাহ মনে হয় না, তখন ওই গুনার বোঝা হয়ে যায়। হঠাৎ করে যখন একদিন অনুশোচনা অনুভূতি আসে, আরে আল্লাহ সর্বনাশ করছি, সর্বনাশ পিসাবের মাহফিলে গেছে, তবলিগের কোনো বয়ানে শুনছে, চণ্ডীবদ্দির পিসাবের বয়ানে কান্নাকাটির বয়ান শুনছে, ওই বাহাদুরের পিসাবের কান্নাকাটির বয়ান শুনছে, মুফতি আব্দুল গফফার সাহেবের বয়ান কান্নাকাটির ভিতরে বসে, তখন ভিতরে আতঙ্ক আসছে, সর্বনাশ করছে, কাজটা করছি কি, আমি তো গুনার জগতে কিচ্ছু ছাড়ি নাই। এখন বয়তে চিন্তা করতেছে যে তাহলে আর আমার গুনাহ মাপের কোনো সুরত নাই। এই সময় শয়তানও বুদ্ধি দেয়, তোর আর উপায় নাই, তোর বাঁচার কোনো উপায় নাই, তোর কোনো উপায় নাই, তোর যে পরিমাণ গুনাহ করছিস এই কি আল্লাহ মাফ করে নাকি? তখন মানুষে আরো বিচলিত হয়ে যায়, আরো নষ্টের দিকে হয়ে চলে যায়। নবী পাককে আল্লাহ পাক বলতেছেন, বলে দাও কুল, হে নবী তুমি উম্মতরে বলে দাও, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ পাক নবীকে বান্দা বলে ডাক দিয়েছেন, আমাদেরকে আল্লাহ বান্দা বলে ডাক দিয়েছেন। বড় মায়ার ডাক, বড় ভালোবাসার ডাক। কেউকে যদি দূরে সরাইতে হয় তাহলে তারা আমার বাংলা ভাষায় সম্বোধন শব্দ আপনা আপনি, যদি তার চেয়ে একটু নিকটে মনে করা হয় তাহলে তুমি তুমি করে বলা বলি হয়। একেবারে মোহাব্বত যা করে যারে, সবচাইতে আপন যারে জানে, তারে তুই তুই করে ডাকে, তারে তুই তুই করে ডাকে। আল্লাহ পাক সম্বোধনের অনেক শব্দ জানেন, আল্লাহর ভাষার অভাব নাই। আল্লাহ তার ভিতরে সবচাইতে প্রিয় ভাষা ব্যবহার করছে, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, হে আমার পাগলরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। নবীকে বলতেছেন কুল, নবী তুমি বলে দাও, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নফসের পর জুলুম করেছো, জিনা করে জুলুম করেছো, ব্যভিচার করে জুলুম করেছো, হাজারো গুনাহ করে জুলুম করেছো, তুমি শুধু শিরকি গুনাহ যদি না করো, শিরকি গুনাহ যদি তুমি না করো, আর কুফরি গুনাহ যদি তুমি না করো, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আর কুফরি গুনাহ যদি তোমার আমলনামায় না থাকে, আর যত গুনাহ তুমি করো না কেন, সাধারণ একটা ভালো কাজ দেইকা আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে। বান্দা লা তাকনাতু, নিরাশা হইস না, চলে আয়, সব্বার আগার তওবা শিকাস্তি বাজা। এবার লজ্জা পাইতেছে, আমি কি করে আল্লাহর সামনে যাব? এই গুনাহ থেকে 100 বার তওবা করছি হুজুর, 100 বার তওবা করছি যে বিড়ি খাবো না। हर सबे गुयम के फरदा तर कई सौदा कुनाम बाज चू फरदा शवादिम रोजेरा फरदा कुनाम बाज चू फरदा शवादिम रोजेरा फरदा कुनाम। प्रत्येक दिन कोई आगामी कल के तेर बीड़ी खाबो ना, काल असली कोई ना आजके खाली खाई, आगामी कल के तेके खाबो ना। যারা ঘুষ খায় তারা কয় আর কোনোদিন ঘুষ খাবো না, কালকে তের খাবো না। কাল যখন আসে আবার টাকা আসলে হুঁশ থাকে না, ঘুষ দে ঘুষ দে, ঘুষ দেখলে হুঁশ থাকে না। কথা কান ঠিক কি ঠিক না? ও দোস্তরে, এমন করে বহুবার তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করছি। আল্লাহ কয় ৭০ আগার তওবা শিকাস্তি বাজ আ, ১০০০ বার ১০০ বার যদি তওবা ভঙ্গ করো তবুও তুমি চলে আসো, আমি আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, ইযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি যদি খালেস তওবা করো তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহ শুধু মাফ করে দিয়ে শেষ হবে না, বরঞ্চ গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও আমলনামায় দিয়ে দেওয়া হবে। এ ভাই, আল্লাহর স্বভাব আর মানুষের স্বভাবের মধ্যে পার্থক্য কি? মানুষের স্বভাব হলো যদি কোনো অপরাধী ধরা পড়ে তাহলে ওই জাতীয় অপরাধী এলাকায় যত হইছে সব অপরাধ ওর গাড়ি উঠাই দেয়। হাটের ভিতরে চোর ধরা পড়ছে, পকেট মার চোর, এই পকেট মার চোর যদি একটা ধরা পড়তে পারে তাহলে কি আর ওর হাটের মধ্যে মায়ের কিনে খাওয়া লাগে? আটুরে মায়ের যারে কয় আটুরে কিল, সবাই মারতে মারতে একেবারে বিছে ফেলাইছে। এক বুড়ো কুজো হইয়ে থাকে, ওই বুড়োই থুতমাই থুতুড়ি মাতি মাতি আইছে। চাচা তুমি
কয় যে 3 8 আগেও আমার পকেটেতে 8 আনা চুরি আসছে, এই 8 আনার জন্য উনি কেন মারিয়ে সেটা শোধ দেবে। চুরি করছে 500 টাকা, মারছে তারে 5000 টাকার মাইন। ওই জায়গা কি কোন জনদরদি আসে যে ওই জনদরদি বলবে লোকটা 500 টাকা চুরি করছে, তোরা এত মারছিস, কিরা কিরা মারছিস, তাড়াতাড়ি টাকা চান্দা দে, ওরা ডাক্তার দেখাতি টাকা দিতে হবে? এরকম কোন চেয়ারম্যান কবে, কোন মেম্বার বলবে? বরঞ্চ যে আসবে সেই বলবে এই হাটে 3 বছর পর্যন্ত যত পকেট মারিছে সব তুই করছিস, সব টাকা তুই দিবি। ও কয় যে কাকা আল্লাহর কিরে আমি কোনোদিন চুরিয়েরই নেই, আইজি বিসমিল্লাহ শুরু করছি, প্রথম দিন ধরা পড়ছি, পয়লা কিলি তওবা করছি, আর কোনোদিন চুরি করবো না। হাজারো যদি বলে তবুও কি ওর কথা বিশ্বাস করবে? ওর ঘাড়ে পুরো 3 বছরের চুরি উঠে দেবো। ওই দোকান চুরি হয়েছে, রাতের বেলা চুরি হয়েছে, দিনই চুরি, সব চুরি তুই করছিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে এটা হলো মানুষের সিস্টেম। একবার অন্যায় করে ধরা পড়লে 3 বছরের অন্যায় সব তার কাঁধে চড়ানো হয়। আর আমার কাছে যদি বান্দা সারেন্ডার করে, তওবা করে, ক্ষমা চায়, রব্বুল আলামিন ভুল করেছি, অন্যায় করেছি, 70 বছর হায়াত চলে গেছে, নামাজ পড়ি নেই আল্লাহ, আর তো হায়াতের সীমাই পর্যন্ত ভাবতেছি না যে তুমি আর 70 বছর আমারে হায়াত দিবা, এই কাজা নামাজ আদায় করার সময় আমি পাবো না। ও রব্বুল আলামিন বৃদ্ধকালে আইসা বসছি, আমারে তুমি মাফ করে দাও। 2 ফোঁটা চোখের পানি বের করে যদি নারী আর পুরুষ কান্দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার চোখের পানিকে চোখের কেনিদে মাসির মাথা পরিমাণ বের হইতে দেরি, আমার রহমতের দরজা খুলতে দেরি না। তোমার 2 ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের আগুন নিভাইতে জন্য যথেষ্ট হইয়া যাইবে। मरकबे तौबा जाएबे मरकबस बरफलकता ज़्यादा बाए के लहज़ापस चुबरा रंदस पशीमानियानिन अरशेलर ज़ादस अनीनुल मुज़निबीन। गुनाहगार যখন তওবা করে কান্দে, চোখের পানি যখন বের হয়, আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, তাদের হাতে আরশের 8টা খুঁটি ধরা আছে, ওই ফেরেশতার হাতে 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা বলে রব্বুল আলামিন হাতের মধ্যে খুঁটি কাঁপে কেন? আল্লাহ নিজেই জবাব দেয়, দুনিয়ায় আমার এক গুনাহগার বান্দা জীবন ভরে অন্যায় করেছে, অবশেষে আজকে এই আসহাবে সুফফা মাদ্রাসার ওয়াজের মাঠে আইসা নিজের ভুলকে নিজে বুঝতে পারছে, তাই সে অন্তর থেকে তওবা করে কাঁদতেছে। ওর চোখের পানির কারণে তোমাদের হাতের মধ্যে আরশের খুঁটি কাঁপে। ফেরেশতারা কয় আল্লাহ এই কম্পন থামবে কখন? কয় আল্লাহ বলবেন যখন আমি তারে ক্ষমার ঘোষণা দেব তখন এই খুঁটির কম্পন থামবে। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারে তাড়াতাড়ি মাফ করে দাও, নইলে এই খুঁটি আমাদের হাতে থেকে ছুটে যাবে। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা আমার সবচাইতে নিকটতম ফেরেশতা, তোমাদের চাইতে নিকটে আর কোনো ফেরেশতা নাই, জিবরাইল আমার কাছে এত কাছে আসতে পারে না। তোমরা যেহেতু সুপারিশ করলা, আমার ওই তওবা করনেওয়ালা গুনাহগার বান্দাদের সব গুনাহ এক্ষুনি মাফ করে দিলাম। ও ভাই, গুনাহ করেন নাই? গুনাহ করেন নাই? আপনি চক্ষু বন্ধ করে হিসাব লাগান, জীবনে গুনাহ করছেন কি করেন নাই? মরার পরে যাই হাজারো কাঁদলে কাম হবে না। মৃত্যুর সময় আজরাইল যখন চোখের সামনে দেখা দিবে তখন আপনি বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন এতদিন বুঝি নাই, আজকে বুঝছি, তুমি মেহেরবানি করে আমাকে আর একটু সময় দাও। আবসারনা ওয়া সামিনা, দেখলাম শুনলাম, ফারজিনা, সময় দাও, নামাল গায়রাল্লাযী কুননা নামাল, এতদিন যা করছি তা বাদ দিয়ে অন্য ভালো আমল করব। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শকরা আসে নাই? নবী রাসূল বয়ান করে নাই? উলামায়ে কিরাম চিল্লাই নাই? সরমুনের ময়দানে চিল্লাই নাই? তাবলীগের ময়দানে চিল্লাই নাই? চণ্ডীবর্দীর বিশ্বাস চিল্লাই নাই? মাওলানা লিয়াকত সাহেবকে চিল্লাই বলে নাই? জি আল্লাহ বলছে, বহুত বলছে, বুঝি নাই। আল্লাহ বলবেন আর সময় নাই, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, কোনো কথা হবে না, পড়ে থাক, কোনো কথা হবে না। এ মুসলমান, তওবার সময় আর নাই, তওবার সময় নাই, এক্ষুনি তওবা করো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তারে ধরে নেয় ও যেন গুনাহ করেই নাই। একটু কন্যা সুবহানাল্লাহ।
আমরা অপরাধ করে ক্ষমা চাইলেও মাফ করে দিলেও ধরে নেয় যে ও গুনাহ অন্যায় করছিল, কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আমি ধরে নেই যে সে গুনাহই করে নাই। এবার আপনি কয় যে হুজুর কত তওবাই তো করি, আপনার তওবা কেমন তওবা? তওবা বিভিন্ন প্রকারের তওবা আছে। একটা হলো গতানুগতিক তওবা, মুখে মুখে আস্তাগফিরুল্লাহ ভর্তি তালে তাই। আর একটা হলো বিপদে পড়িয়ে তওবা। গতানুগতিক তওবা, বিড়ি টানতি তালে আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, ঘুষের টাকা হাত দিয়ে ধরে আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, সুদের টাকা গুনিয়ে নেয়, গুনিয়ে গেছে পকেটে থই আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। প্রত্যেকটা গুনাহ করে আর ইস্তেগফার পড়ে। দাড়ি কাটতে তালে আছে, পোষের সাথে সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। ফরজ তরক করতে তালে আছে আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি হতে বলি। এই তওবা হলো ফাজলামি, এই তওবা না। আপনি কোন গুনাহ থেকে তওবা করেছেন, ওই তওবা কবুল হয়েছে, এর একটা প্রমাণ হলি ভালো হয় না? কথা কয় না, হয় না ভালো? আমরা হজে গিয়েছিলাম 2019 সালে, সরকারি হজের প্যাকেজে ভাগে পাইছিলাম। আরাফাতের ময়দানে যাইয়া, আরাফাতের খুতবা তো মসজিদে নামিরায় দিচ্ছেন আমিরে হজ যিনি তিনি, আর তাঁবুর ভিতরে আমরা যারা বসা, এর ভিতরে তুমুল বৃষ্টি। আমার জীবনে সিডারের বছর মেঘের আওয়াজ আর হেরিকেনের লাইট দেখছি, অত বিদ্যুৎ চমকানো বাংলাদেশে আমি কোনোদিন শুনি নাই। সিডারের রাত্রে মনে আছে নাকি? আর 19 সালে আরাফাতের মাঠে আমি এই বিদ্যুৎ চমকানো দেখছি আর শুনছি, ওরকম আমি সিডারের রাত্রে শুনি নাই। সে শব্দই ভিন্ন রকম। আর কি বৃষ্টি, অত বড় বৃষ্টি আমি কোনোদিন দেখি নাই। মরুর বালি ভিজে আরাফাতের মাঠে এই হাঁটু পানি, 2 ঘন্টা মুষলধারে বৃষ্টি। এখন আটকে গেছি তাঁবুর ভিতরে, বাইরে যেতে পারি না। মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী বড় কৌশলী মানুষ ছিলেন, যে এই জায়গা যদি এমনি বসে থাকি সবাই, তাহলে গাল গপ্প ইবাদত বন্দেগী বাদ্য অন্যান্য দড়ি দরবার শুরু করে দিবে না। বাংলাদেশি রাজনীতি এই আরাফাতের মাঠে বসে করবে না, কাজে একটা কাজে লাগাই দিতে হবে। উনি সর্বপ্রথম শুরু করাই দিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব হুজুরে, যে হুজুর কিছু ওয়াজ করেন। এ জায়গা মন্ত্রীরা আছে, সচিবরা আছে, তারপরে মানে হুইপরা আছে, এরপরে ওই কি কয় স্পিকার, ডেপুটি স্পিকার আছে, বড় বড় অফিসার ডিসিএসপি, ওগুলো হিসেবই করি নেই এই মন্ত্রী পরিষদ বেশি। আর উলামায়ে কিরাম তো 58 জন আছেই, বয়ান করেন। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বয়ান করলেন, আব্দুল হালিম বুখারী সাহেব পটিয়ার উনি বয়ান করলেন, আমাদের রুহুল আমিন সাহেব খতিব সাহেব বর্তমানে উনি বয়ান করলেন, জাফর আহমদ সাহেব বয়ান করলেন, আরো 3-4 জন বয়ান করলেন। সবার বয়ানের পরে শেষ বক্তা বানাইছে আমারে। মুনাজাত করবেন চট্টগ্রামের জিনি মাদ্রাসার মহতামে হযরত মাওলানা তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ও হযরতে আসার পরেই হুজুর মারা গেছেন। তো আমার দেশে বয়ান করতে এত বড় লোকের মধ্যে আমি কি কব, ভয়তে তো আমার জিভে গেছে শুকইয়ে। একদিকে স্রোত আলো এমপি মন্ত্রীরা, আর একদিকে স্রোতে আমার বাংলাদেশের সব বাছাই করা বড় কয়জন, তার মধ্যে সবচেয়ে ছোট আমি। আমার দেশে হজ করতে, তা আমি দায়ীপে কি কব? আমি বললাম যে আমরা যে হজ করছি আর এই আরাফাতের মাঠে তওবা করলাম, এই জায়গা তওবা কবুল হবার জায়গা। আল্লাহ পাক বান্দার কাছে আসে, সবচাইতে নিকটে আসে কবে কোন সময়? হাদিসের মধ্যে আছে আরাফাতের মাঠে যখন বান্দা মোনাজাত করে, তখন আল্লাহ তাআলা বান্দার এত নিকটে আসে যে এর চাইতে নিকটে আর কোনোদিন আসে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার কাছে চলে আসছে, আমরা এখানে তওবা করব, আল্লাহ তওবা নিয়ে আমাদেরকে ক্ষমা করে দিয়ে চলে যাবেন। আমাদের এই তওবা আর আমাদের হজের নাম হবে হজ্জে মাবরুর, কবুল হজ। এর একটা প্রমাণ আমি বুঝিয়ে দিতে চাই, এই প্রমাণটা আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশে যে প্রমাণ করব, বলবো মন্ত্রী পরিষদ বললেন, সবাই বলেন জি হুজুর বলেন, তাহলে আমাদের এবারে হজ যে কবুল হয়েছে এর একটা প্রমাণ মাপকাঠি আপনি শিখিয়ে দেন। বললাম যে তওবা কবুল হয়েছে আর হজ কবুল হয়েছে, এর প্রমাণ হলো বাংলাদেশে আপনারা আমরা থাকতি যে যে আকাম করছি, হজেতে যাইয়ে যদি সেই আকাম আর না করেন, তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। বাংলাদেশের আসার সময় দাড়ি কাটিয়ে আসছেন, আর এই হজের কয়েকদিন দাড়ির আগা বেরোয় গেছে বেশ খানিক, 1.5 ইঞ্চি কের 1/2 ইঞ্চি কের বাড়ে একটু বেশ কম আছে। তো এই যে আলাল আগা বেরোইছে দাড়ির, এই দাড়ি যদি আর না কাটেন তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে।
বাংলাদেশে থাকতে নামাজ পড়তেন না, এখন আর নামাজ পড়েন। হজরতে যাইয়ে যদি আর নামাজ না ছাড়েন, নামাজ নিয়মিত পড়েন, তাহলে বুঝবেন যে কবুল হয়েছে। হজে আসার আগে বিভিন্ন জায়গায় আল দিতেন, টোন মারতেন, বাংলায় কয়ে দিচ্ছি, টোন মারতেন, মন মারতেন, সুদ খাইতেন, ঘুষ খাইতেন, রাস্তা মারতেন, বিজিএফ কাট মারতেন, রাস্তার পিচ খোয়া মুয়া খাই বেলাই দিতেন, কারেন্টের লাইন দিতে যে খাম্বা তার তোর গিলিয়ে খেয়ে ফেলতেন। বাংলাদেশে যাইয়ে যদি আর না খান, তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। কথা কন না কেন? হজ কবুল হয়েছে। শয়তান মারতে যাইয়ে দেখি এক লোক বোতল ভরিয়ে পাথর নেছে। পাথর মানে এইরকম এক একখান না, কিন্তু ছোট ছোট কঙ্কর বোতল ভরে, এরকম প্লাস্টিকের বোতল ভরে নিয়ে ওর থেকে 7 খান কুইনিয়ে এরকম বৃদ্ধাঙ্গুল দিয়ে মারতে হয়। কিন্তু ও জায়গায় যে বৃদ্ধাঙ্গুল দিয়ে এভাবে না মারিয়ে হাজিকে ভিতরে শয়তান মারার একটা জজবা এমন সাথে যে মুড দড়িয়ে মারিয়ে দেয়। কেউ এরকম বড় এক একখান নেয় ঠাস করে মেরে দেয়, অনেকে রাগ করে স্যান্ডেল খুলে মেরে দেয়, কেমন অরিজিনাল শয়তানটাই মারতেছে। এইরকম বুড়ো মানুষ লাফায় লাফায় ফেটে। একজন শয়তান মারার পরে 8 বোতল পাথর রয়ে গেছে, 3 দিন মারার পরে আধা বোতল রয়ে গেছে। আর উনি আমারে জিজ্ঞেস করতেছে, হুজুর এই আধা বোতল রয়ে গেলে এ কটা কি এরি? আমি বলি এ কটা বাংলাদেশে নিয়ে যাও, এ জায়গার শয়তান যে কটা মারার দরকার আছে ওই কটা নিয়ে বাংলাদেশে মেরিয়ে দেবা। বাংলাদেশে শয়তানের অভাব নাই। কথা কন না কেন? এ কটা বাঙালি শয়তানকে মারবি? কয় হুজুর ঠিকই কইছেন, আমি আর নেবই নেব। তওবা কবুল হইছে। আমার কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হাদিসেও বলে আপনি যে গুনাহ থেকে তওবা করেছেন, মরণকাল পর্যন্ত যদি সেই গুনাহ আর কোনোদিন না করেন, তাহলে বুঝবেন যে ওই তওবা কবুল হয়েছে, ওই তওবা কবুল হয়েছে। নামাজ না পড়ার অভ্যাস, এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? এই নামাজ না পড়ার অভ্যাস থেকে তওবা করেন। আমি আর কোনোদিন নামাজ ছাড়িব না। বলেন নামাজ ছাড়িব? নামাজ ছাড়বেন? নামাজ পড়বেন? নামাজ পড়বেন 5 ওয়াক্ত জামাতে। পুরুষরা পড়বেন কোন জায়গা? পুরুষরা কোথায় পড়বেন? কেন পড়বেন? আমি একটু ইন্টারভিউ নেব। সূরা ফাতিহা ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন, পারবেন না শুদ্ধ করে পড়তে। 3 সিল্লা 9 সিল্লা 6 সিল্লা জীবন ভরে সিল্লাই বেড়ালি তোমার কোরআন শরীফ শুদ্ধ হবে না, যতদিন পর্যন্ত আলেম উস্তাদের কাছে আলিফ বা থেকে অক্ষর অক্ষরে না শিখতে পারেন, অতক্ষণ পর্যন্ত আপনি ওই অনুবাদ দেখা বাংলা উচ্চারণ দেখে কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন না। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ কিরাত পড়লে নামাজ হয় না। ইমাম সাহেব 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে নামাজে, হজরের নামাজে লম্বা কিরাত, 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে নামাজের ভিতরে, 2 পৃষ্ঠায় অনেক সুন্দর, লাস্টে যে একটা জায়গা টানের জায়গা টান হয় নাই, টান হবে যেখানে সেখানে টানে নাই, আর একটা জায়গা যে জায়গা টান না হবে সেখানে টাইনে ফেলাইছে। এতটুক মাত্র পার্থক্যের কারণে এমন বড় গলত হয়ে গেছে, এমন বড় ভুল হয়ে গেছে। ওই ভুলের কারণে তর্জমা পরিবর্তন হয়ে গেছে। পুরো 2 পৃষ্ঠা কোরআন শরীফে ওনার নামাজকে শুদ্ধ রাখতে পারবে না, নামাজ বাতিল হয়ে যাইবে। কিরাতকে শুদ্ধ করে পড়া ফরজ। আপনারা আমরা কিরাত শুদ্ধ করতে পড়তে পারি না, এটা আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কয় ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ পড়ো। আল্লাহর নবী বলেন মান কানা লাহু ইমামুন ফি সালাতিহি ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার জন্য কিরাত। তার আর আলাদা করে কিরাত পড়া লাগবে না, তার আলাদা নিজের কিরাত পড়া লাগবে না। কাজেই আমাদের জামাতে নামাজ পড়া একান্ত জরুরি। আমি নামাজ পড়লে আমার কিরাত শুদ্ধ হবে না, ওই অশুদ্ধ কিরাতে নামাজ হবে না। আর ইমামের পিছনে যে দাঁড়াইলে আমার কিরাত পড়া লাগবে না, ইমামের কিরাতে আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই আমার নামাজ পড়তে হবে কোন জায়গায়? জোরে বলেন। আমাদের দেশে বাঙালিরা সৌদি আরব যাইয়া নামাজ কালাম কিছুদিন পড়ে আর না পড়ে, ওই দেশে যা আছে তাই বাংলাদেশে আনার চেষ্টা করে। ও জায়গা যে দেখে সৌদি আরবে নারী আর পুরুষ মসজিদে জামাতে নামাজ পড়ে, মহিলারা আলাদা পড়ে, পুরুষরা পড়ে আলাদা। মসজিদের ভিতরেই, মসজিদের ওই জায়গাতে মহিলারা এক কাতারে দাঁড়ানো আছে, এই দিক দিয়ে পুরুষরা আছে। ওই দেখে বাংলাদেশে আইসা কয়টা পয়সা আছে তাই মসজিদেরটা বানাইছে, তার মধ্যে বিটিকে নামাজ পড়ার জন্য লাইন রাখছে। এর যে কি পুলক চাচ্ছে, এ যে কি ধর্মভীরু, ধর্মের প্রতি কি এসকো তার চাচ্ছে আমার বুঝে আসে না। তুইও সৌদি আরব গেছিস, আমিও গেছি, আব্দুল গফফার সাহেব গেছে, আহমদ শফি সাহেব গেছে, শাইখুল হাদিস সাহেব গেছে, সরমুনের পীর সাহেব গেছে, চন্ডীমতির পীর সাহেব গেছে, হাজারো আলেম উলামা
গেছে, এগুলো আমরাও দেখে আসছি, আমরাও মসজিদ বানাই। আমরা আলেমরা তো আইসা মহিলা পুরুষের সংমিশ্রিত যৌথ মসজিদ আমরা বানাই না। তুমি নামাজ কালাম ঠিক মতো পড়ো না, জায়গায় বড় জায়গায় পড়ো না, তুমি বাংলাদেশে এসে মসজিদ বানাতে যাইয়া ওর মধ্যে বিটিকে উঠানোর চেষ্টা করো কেন? কি হয়েছে? কি বাংলাদেশে চেনো? কয় বছর সৌদি আরব যে বাংলাদেশ ভুলে গেছো? বাংলাদেশের মসজিদের ছাদের উপরে বসে জিনা হয়, বাংলাদেশের মসজিদের মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে বসে জিনা হয়, বাংলাদেশে ঈদগার মেহরাবের ভিতরে বসে জিনা হয়, গাজার আড্ডা হয়। আর তুমি সেই বাংলাদেশে মহিলাকে মসজিদে নামাজ পড়তে আসার কুবুদ্ধি জড়ছ। এই রাস্তায় দিয়ে আসা যাওয়ার পথে যদি দুটি একটা মুরগি শিয়েলে ধরিয়ে নিয়ে যায়, তুই কয়দিন পাহারা দিবি? সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঘরের ভিতরে তাকে তাই সামলাতে পারি না। আর মহিলাকে যদি 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়, রমজান মাসে তারাবি করতে মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়, মহিলারা এগুলো নিয়ে বাড়ি পাকা, এই যৌথ দলবল জুটিয়ে বুটিয়ে এক জায়গায় যাইতে খুব আগ্রহী। তাহলে মসজিদে যাওয়ার অনুমতি দিবা, তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কত বউ হারাই যাবে তার ঠিক নাই। এই বউগুলো তোরা তালাশ করে দিস, বউ খুঁজে দেওয়ার দায়িত্ব নে আগে। মহিলারা মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়ার ভিতরে 5 গুণ সব বেশি। কয় গুণ বলেন? কয় গুণ? আমি হিসাব করে দিই, দিক তাকান। মসজিদে কুবা, নবী পাক মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদ তৈরি হয়েছে মসজিদে কুবা। মসজিদে কুবা তৈরি করে রেখে হুজুর মদিনায় যাচ্ছেন। মদিনায় যাওয়ার পথে মাঝপথে গেলে জুমার নামাজ ফরজ হয়ে গেছে। ওই সময় সর্বপ্রথম জুমার নামাজের হুকুম হলো, এর আগে জুমার নামাজ ছিল না। যখন জুমার নামাজের অর্ডার হয়েছে, ওই জায়গায় দাঁড়ায় হুজুর জুমা পড়ছেন। ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, তার নাম হলো জুমা মসজিদ। এরপরে মসজিদে নবাবী তৈরি হয়েছে। যাইয়া মদিনায় যাওয়ার পরে মসজিদে নবাবী বানাইছেন। কুবা এলাকার এক মহিলা, কুবা থেকে মদিনা 3 কিলোমিটার, এক মহিলা পিরাই ওক্তে ওই কুবা থেকে হাইটে মদিনায় যে মসজিদ পিছনে নামাজ পড়ে। কয়েকদিন পড়ার পরে একদিন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে ঘরের ভিতর দিয়ে যাইয়া ওই মহিলা হুজুরের কাছে বলতেছে, হুজুর আমাকে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমলটা ধরে রাখবো। আমার আপনার পিছনে নামাজ পড়তে বিশাল মজা লাগে। আমাকে কুবা মসজিদের ইমাম সাহেব ভালো, তবে আপনার তো তুলনা নাই। আপনি বলেছেন দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 মতান্তরে 50,000 গুণ বেশি সওয়াব হয়। হুজুর এই কুবা মসজিদে তো ওই ফজিলাত নাই, এই জন্য আমি কুবা থেকে এসে রেগুলার আপনার পিছনে নামাজ পড়তে চাই। হুজুর মহিলাকে সাবাস দিয়ে বললেন, ধন্যবাদ তোমাকে, আহলান সাহলা, তোমাকে মারহাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এ সব কথার ভিতর দিয়ে যে পরিমাণ দোয়া দিয়েছে, তাতে মহিলা বুঝে নেছে যে হ্যাঁ হুজুর আমারে কুবা থেকে মদিনার মসজিদে নববীতে আসিয়া নামাজ পড়ার অনুমতি দিয়েছেন। এরপরে হুজুর বলতেছে, মহিলা তুমি কুবা থেকে মসজিদে নববীতে আসবা কি উদ্দেশ্যে? কয় হুজুর নেকি বেশি হবে এই জন্য। হুজুর বললেন, মহিলা তুমি জেনে নাও, আমার মসজিদে নববীতে আমি নবী ইমাম, আমার পিছনে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে তার চাইতে দ্বিগুণ সওয়াব হবে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়লে। তাহলে এবার কি মহিলারে মসজিদে নববীতে রাখলো না বের করে দিল? বের করে মহল্লায় পাঠাই দিয়েছে না? তবে এখনো মসজিদে আছে, মহল্লার মসজিদে। এরপরে হুজুর বললেন, যদি তুমি যদি বেশি নেকির আশা করো তাহলে তোমাকে কি আরেকটা পরামর্শ দেব? জি হুজুর বলেন। তোমার মহল্লার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়ির ভিতরে যে কোনো জায়গায় নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব। এবার মসজিদে রাখছে না বেরোয় নেছে? বের করে নেছে না? এবার তোমার বাড়ির ভিতরে যে কোনো জায়গা পড়ার চাইতে তোমার বসত ঘরে পড়লে আরো সওয়াব।